আজ বাজার থেকে মা আর বড় আপা মিলে অনেক ধরনের ফ্রেশ মাছ কিনে এনেছে। মাছগুলো দেখলেই চোখ ভরে যায়, আসলে এত সুন্দর সুন্দর ফ্রেশ মাছ ছিল। তো মোটামুটিভাবে পুরো মাসের মাছ আর মুরগি বাসায় কিনে আনা হয়ে গেছে। যদি কিছু মাছ প্রয়োজন হয় তখন আবার খুচরা কিনে নিয়ে আনা হবে, কিন্তু মোটামুটিভাবে এখন যেগুলো এনেছে সেগুলো আমি এখন প্রসেস করে ফ্রিজে রেখে দেবো। তো এই তো আমার ভিডিও কন্টিনিউ করছে, আশা করি পুরো ব্লগটি আপনাদের ভালো লাগবে। এদিকে আমি এক এক করে সব পলি খুলছি। কাজলি মাছ নিয়ে আনা হয়েছে 250 গ্রাম, আর এই কাজলি মাছগুলোর কেজি 1000 টাকা। যদিও মাছগুলো দেখতে খুব কিউট, মানে সুন্দর, কিন্তু মাছগুলোর অনেক দাম। তারপর ছোটো চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে, বড় বায়লা নিয়ে আসা হয়েছে, তারপর 2 কেজি চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। সন্ধ্যাবেলায় কিন্তু বাজারে ফ্রেশ মাছ একেবারে মনে হয় যে আড়ত থেকে নিয়ে আসে, তখনই আমাদের এই বাজারে সন্ধ্যাবেলা ফ্রেশ মাছ নিয়ে আনা হয় আড়ত থেকে। তখনই মা আর বড়পা গিয়েছে আর সেখানে যে ফ্রেশ ফ্রেশ সব ধরনের মাছ নিয়ে এসেছে। আইড় মাছ নিয়ে এসেছে এখানে। তো আইড় মাছগুলো বাসায় মা আর রাফি সাফি অনেক পছন্দ করে, যেহেতু এই মাছে কাঁটা নেই। তো রাফি চিংড়ি মাছও অনেক পছন্দ করে, তাই চিংড়ি মাছ অনেক বেশি নিয়ে আসা হয়েছে 2 কেজি। তো এখন এই মাছগুলো কিন্তু আমি সব কিছু কুটবো না, চিংড়ি মাছগুলোকে পলি করে রেখে দিব, যখন রান্না করব তখন কুটবো, কারণ এখন এত মাছ ধোয়া কাটা সম্ভব না। সেজন্য চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি, আইড় মাছগুলো ধুয়ে নিব, আর মা বাইলা মাছ আর কাজলি মাছ এগুলো কেটে দিলে এগুলো ধুয়ে নিব। আর সাফি মানে মাছের সামনে বসে বারবার নাক ধরতেছে, গন্ধ। তোর জিনিসগুলো দেখলে আমার হাসি আসে। তো এই তো সব মাছ পলি করে, মানে চিংড়ি মাছগুলো বড় চিংড়ি ছোটো চিংড়ি সবই পলি করে রেখে দিচ্ছি। আর চিংড়ি মাছটা এখন কোটাকুটি ঝামেলায় যাব না, এগুলো পরে আস্তে ধীরে কোটাকাটি করব। তো চিংড়ি মাছগুলো ছোটো চিংড়িও রেখে দিচ্ছি। আমি সবসময় খাদার মধ্যে মাছ ধুতে বেশি পছন্দ করি, কারণ খাদার মধ্যে মাছ ধুলে কিন্তু মাছগুলো একেবারেই ময়লা কেটে যায়। তো এই তো আমি এখন মাছগুলো ধুয়ে নেবো, আর এদিকে মা এই মাছগুলো বায়লা আর কাজলি মাছগুলো কাটবে। তো মাছ কিন্তু আমি খুব সুন্দরভাবে মানে পরিষ্কারটা করি। আর অন্যের মাছ ধোয়া আমি কখনোই খেতে পারি না, কারণ নিজে যেভাবে পরিষ্কার করে মনে হয় ধুয়ে রান্না করি, ওরকম অন্যজনের হাত থেকে সেই মাছ ধুলে কিন্তু ওরকমভাবে খেতে ভালো লাগে না। সবসময় আমি মাছ টাইপের জিনিসগুলো নিজেই ধুয়ে পরিষ্কার করে রান্না করার চেষ্টা করি। তো এদিকে কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়েছি, কারণ রাতের বেলা ডাল রান্না করি সবসময়, দিনের বেলাটা ডাল রান্না করার মানে ওরকম সময় থাকে না, কারণ মোটামুটিভাবে কোনো রকম রান্না করি, দৌড়ের উপর সাফিকে থেরাপি দিতে নিয়ে যাই। তো মা কিন্তু মাছগুলো কেটে দিচ্ছে, আর আমি একদিকে মা মাছ কেটে দিচ্ছে, অন্যদিকে মাছগুলো ধুয়ে নিব। আর এদিকে রাফিকে সন্ধ্যার নাস্তায় 1 পিস পিজা ছিল, তো পিজাটা এখন আমি ওকে গরম করে দিচ্ছি। আর রাফি তো পিজা বার্গার এগুলো অনেক বেশি পছন্দ করে, তো তাকে আসলে এগুলো আনলে ওর জন্য 1-2 পিস বেশি করে ফ্রিজে রেখে দিই। তো যাই হোক, গতকালকে এটা এনেছিল, তো গতকালকে ফ্রাই ভেজে দিয়েছিলাম, তাই আজকে পিজাটা দিয়ে দিলাম। তো এদিকে কিন্তু আমি কাজলি মাছও ধুয়ে ফেলেছি, আর বায়লা মাছও ধোয়া হয়ে গেছে। তো এগুলো কিন্তু মাকে দিচ্ছে, আর মা প্যাকেট করে করে ফ্রিজে রেখে দিচ্ছে। আর অন্যদিকে এখন ঢেলা, তারপর লইটা মাছ, তেলাপিয়া মাছ এগুলোকে কাটবো, মানে এগুলো বাজার থেকে কেটে আনা হয়েছে, কিন্তু এখন এগুলোকে পিস করব, পিস করে এগুলোও ধুয়ে নিব। আর ঢেলা মাছ কিন্তু কড়া ভাজা খুব ভালো লাগে। যেহেতু আমি সব মাছ পিস করে নিয়েছি, এখন এগুলোকে এক এক করে ধুয়ে নিব। মানে এক কথায় আজকে সারাটা মানে সন্ধ্যার পর থেকে খুবই ব্যস্ত। আসলে এই মাছগুলো যখন আনা হয় এগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে প্যাকেট প্যাকেট করে রাখাটা যে কতটা প্যারা, যারা আমার মতো গৃহিণী আপুরা আছেন তারাই জানেন। তারপরে একটা স্বস্তি যে সব কিছু ফ্রিজে প্যাকেট করে রাখলে রান্নার সুবিধা হয়, ঝটপট করে যে কোনো কিছু নামিয়ে রান্না করা যায়। সেজন্য আসলে আমি সবসময় চেষ্টা করি মাছ টাইপের জিনিস বা মুরগি যেটাই আনুক না কেন সবসময় কেটে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে রাখি, যাতে আমি যখন তখন ঝটপট করে রান্না করতে পারি। এদিকে কিন্তু আমার ডাল রান্না হয়ে গেছে, আর ডাল তো নর্মালি যেভাবে রান্না করি সেভাবে রান্না করেছি। তো পুরো মাছের পর্ব শেষ করে এখন মুরগির পর্বে চলে এসেছি, মুরগি কাটাকুটি করব। এখানে ফার্মের মুরগি, পাকিস্তানি মুরগি 2 মুরগি আনা হয়েছে। তো পাকিস্তানি মুরগি বাচ্চারা রোস্ট পছন্দ করে, সেই জন্য এই মুরগিগুলো আনা হয়। আর এদিকে এখন আমি ফার্মের মুরগিগুলো কেটে নিব, আর এখন এই মুরগিগুলো 2টা মুরগি রাখবো রান্না করার জন্য। আর 2টা মুরগি যেহেতু রাফি ফ্রাই টাইপের আইটেম বেশি পছন্দ করে, তাই 2টা মুরগি ফ্রাই টাইপের আইটেমের জন্যই রেখে দিব। তো আমি এক এক করে মুরগিগুলো কেটে নিচ্ছি। আসলে আমরা গৃহিণীরা সারাটা দিন যে কতটা কাজ করি, কাজগুলো কতটা গুছিয়ে রাখি, সেটা শুধুমাত্র বিবাহিত নারীরাই জানেন। সংসারে প্রত্যেকটা সংসারে কত কাজ, যে মেয়েটা একসময় সংসারে কোনো কাজই জানতো না,
সেই মেয়েটা এখন পুরো সংসারকে আগলে রাখে, সংসারের দায়িত্ব পালন করে, বাচ্চাদের দায়িত্ব পালন করে। আসলে এটাই হলো আমাদের নারীদের সবথেকে বড় গুণ। দায়িত্ব নিতে শিখতে হয় না, দায়িত্ব যখন চলে আসে তখন এমনিতেই তারা দায়িত্ব নিয়ে নেয়। তো এক কথায় কথায় কিন্তু আমি এদিকে ফার্মের মুরগি যত গলা খেঁচে এগুলো আছে সেগুলো কিন্তু আমি হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়ো গরম মশলা সব কিছু দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু কালকে সন্ধ্যাবেলা মানে আগামীকালকে সন্ধ্যাবেলা এগুলো ভাজবো। আর এই মানে মুরগির হাড়গুড়গুলো মারা অনেক বেশি পছন্দ করে, তো বাচ্চারা তো আর এটা খাবে না, এটা আমরা বড়রা খাবো। আর এদিকে রাফির জন্য মুরগি করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, কিছু মুরগি রান্না করার জন্য রেখেছি, আর মানে কিছু মুরগি রেখেছি চাপ রান্না করার জন্য। তো সব কিছু আমি আলাদা আলাদা করে প্যাকেট করে রেখে দিয়েছি। আর এদিকে আমি রোস্টের মুরগিগুলোকে সুন্দর করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। তো এই তো সব কিছু গুছগাছ করে এখন থালা বাসন ধুচ্ছি, কারণ রান্নাঘরে অনেক থালা বাসন জমে গেছে, রান্নাঘর ক্লিন করতে হবে। তো আজকে অনেক ব্যস্তময় একটা সন্ধ্যা গেল। তো এদিকে কিন্তু আমি রাতের বেলা ভাত খাওয়ার জন্য ঢেলা মাছ ভেজে নিচ্ছি। তো ঢেলা মাছ দিয়ে ভাত খাবো, আর এদিকে চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নাঘর পুরো ক্লিন করব, আর ক্লিন করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।